ফ্রান্সের মাঠে স্বাগতিকদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয়া, তাও আবার ফাইনালে অলিম্পিক্সের স্বর্ণপদক জয়ের লড়াই। অসম্ভব না হলেও কাজটা সহজ নয় মোটেও, আর সেটাই বাস্তব করতে যেন প্রাগদ্বীপ প্রিন্সে নেমেছিল স্প্যানিশরা। ওরা নেমেছিল যেন অসম্ভবকে সম্ভব করতেই। শেষমেশ জিতল 5-3 ব্যবধানে। পাক্কা 36 বছর পর অলিম্পিক্সে পুরুষ ফুটবলে গোল্ড মেডেলের দেখা পেল স্প্যানিশরা। ফুটবলের দুনিয়ায় স্পেনের যতই হাকডাক থাক, অলিম্পিক ফুটবলে এই ইভেন্টে এর আগে মাত্র একবার স্বর্ণ জিততে পেরেছে স্পেন, সেটাও 1992 সালে। এরপর কত নদীর জল গড়িয়েছে, কতভাবে তার খবর রেখেছে কে? স্প্যানিশরাও গেল আসর সহ মোট 3 বার ফাইনালে হেরে বিদায় নিয়েছে সিলভার মেডেল নিয়েই। সেই আক্ষেপ অবশেষে পূরণ করতে পারল ওদের এবারের প্রজন্ম। অনেকটা একই ইতিহাস সঙ্গী করে ফাইনালে নেমেছিল স্বাগতিক ফ্রান্সও। এর আগে এই ইভেন্টে গেল 2 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্টদের একমাত্র স্বর্ণপদক ছিল কেবল 1984 আসরে। পরের গোল্ড মেডেল আসতে তাদের অপেক্ষা বাড়ল অন্তত আরও 4 বছর। স্কোরিংয়ের শুরুটা ফ্রান্সের এনজো মিলোতের মাধ্যমেই হয় ম্যাচের 11 মিনিটে। তবে লড়াইয়ের বয়স আধ ঘন্টা পার হওয়ার আগেই স্প্যানিশদের হয়ে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন ফার্মিন লোপেজ। অ্যালেক্স বায়েনার 28 মিনিটের গোল স্কোর লাইন করে 3-1। গোল্ড মেডেল গলায় পড়তে বাকি নেই খুব একটা, কিন্তু বিধিবাম নির্ধারিত 90 মিনিটের স্টপেজ টাইম ফুরোবার আগেই জোড়া গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেই সময়ে ঘরের মাঠে আর ফরাসি বিপ্লব ঘটিয়ে দেয়া সম্ভব হয়নি। সেই সময়ে আরও 2 গোল করে 5-3 ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্পেন। আগের দিন মিশরকে 6-0 গোলে হারিয়ে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে মরক্কো। খালিদ জামিল, 71।